শিক্ষক আছেন, অর্থাৎ এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদেরকে 1 থেকে 15তম শিক্ষক নিবন্ধনধারী যারা ছিলেন এবং যাদের বয়স 35 বছরের বেশি হয়েছিল, বিভিন্ন সমস্যা দেখিয়ে তারা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। সেখানে শিক্ষক সংকট কিন্তু থেকেই যাচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। এইবার আর হবে না দুর্নীতি, যেহেতু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছে তাদেরও জাল সনদ ধরা পড়েছে। সেই লক্ষ্যে আমরা বলবো যে 1 থেকে 12তম পর্যন্ত বিশেষ করে যে সকল নিবন্ধনধারী আছে প্রত্যেককেই চাকরি দিতে হবে, কারণ যেহেতু তাদের বৈধ সনদ আছে এনটিআরসি এর, এবং এই বৈধ সনদের কারণেই তাদেরকে এনটিআরসি এ চাকরি দিতে হবে। না হলে এনটিআরসি এর এই যে এনটিআরসির যে গাফিলতি এবং এনটিআরসি এর যে সমস্যা, যে দুর্নীতি আছে, এই দুর্নীতি উচ্ছেদ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব যে দেখুন, পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনদধারীরা, যেখানে এনটিআরসি এর বৈধ সনদধারীরা এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে তারা ঢুকতে পারেনি, অর্থাৎ চাকরি হয়নি, কিন্তু তাদের চাকরি না হয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনদধারীরা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর সেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশের মধ্যে যারা নির্বাচিত জাল সনদধারী তাদের সম্পর্কে একটু জেনে আসি যে আসলে তাদের কী হওয়া উচিত। এখন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদে নিয়োগে জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কয়েকজন জাল সনদধারীর প্রার্থী নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচাই বাছাইয়ে তা ধরা পড়েছে। যদিও নির্বাচিত হলেও তারা চূড়ান্ত সুপারিশে পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্মকর্তারা। জানা গেছে, নতুন 96,000-এরও বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তি নির্বাচিত 22,000 প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করে এনটিআরসি যাচাই বাছাই নির্বাচিত কয়েকজন শিক্ষক নিবন্ধনের জাল সনদধারী চিহ্নিত হয়েছে। তবে নির্বাচিত হওয়ার তালিকায় জাল সনদধারীদের সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানতে চাইলে এনটিআরসি এর শিক্ষাদত্ত ও শিক্ষা মান শাখা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকেও কয়েকজনকে পাওয়া গেছে যারা জাল সনদধারী। তারা রোল নম্বর দিয়ে আবেদন করে নির্বাচিত হলেও জাল সনদের বিষয়টি সনদ যাচাইয়ের ধরা পড়েছে। কতজন জাল সনদধারী শনাক্ত হয়েছেন, প্রথম প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, কয়েকটি টিম সনদ যাচাইয়ের কাজ করছে। চূড়ান্ত রিপোর্ট এখন প্রস্তুত না হওয়া সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। তবে জাল সনদ বা অন্যের রোল নাম্বার ব্যবহার করে আবেদন করে কেউ নির্বাচিত হলে তারা চূড়ান্ত সুপারিশ পাবে না। জাল সনদেও কিভাবে নিয়োগের জন্য তাদের নির্বাচিত করা হলো জানতে চাইলে তিনি বলেন, আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আরেকজনের রোল নাম্বার দিয়ে যদি আবেদন করে তো সে কিভাবে নিয়োগ পায়, এটা জানার বিষয়। সাধারণত কোনো একজন নিবন্ধিত প্রার্থীর রোল নাম্বার ও তিনি কোন ব্যাচে নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সনদ তৈরি করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নাম একই থাকে, তবে বাবা মায়ের নাম অন্যান্য তথ্য যাচাই করে আমরা নিশ্চিত হতে পারি কোন সনদটি জাল ও কোনটি সঠিক। কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রার্থীর সনদ জাল করে আবেদন করেন তখন এনটিআরসি এর সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বরটি শনাক্ত হয়। তথ্যে মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছেন বলে সার্ভার রিড করে, ফলে কম্পিউটার সিস্টেম বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত করে। তবে পরে যাচাই বাছাই অন্য তথ্য দেখে জাল সনদ বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এনটিআরসি এর কর্মকর্তারা বলেছেন, জাল সনদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কোনো প্রার্থী জাল সনদ নিয়ে শিক্ষকতা করতে পারবে না, এই সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কারো সনদ সম্পর্ক সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে তার এনটিআরসি এর কার্যালয়ে পাঠাতে হবে। কোনো শিক্ষক জাল সনদধারী বলে শনাক্ত হলেও তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাল সনদধারী কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানতে পারছি। যাচাই বাছাইয়ে তারা ধরা পড়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন। চূড়ান্ত রিপোর্ট না পাওয়া এখনও মোট কতজন শিক্ষক জাল সনদ নিয়ে নির্বাচিত হয়েছেন তা বলা যাচ্ছে না। তবে জাল সনদধারীর প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ
পাবে না। এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও জাল সনদধারীর 123 জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যাচাই বাছাইয়ে ধরা পড়ায় তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। তো ভিউয়ার্স, আমরা দেখি যে শুধু জাল সনদধারীদেরকে ধরে বন্ধ করলেই হবে না, সর্বোপরি যত এনটিআরসি এর নিবন্ধিত যত